মেনে চলা। মাসিয়াত শব্দের অর্থ আছে মেনে না নেওয়া, বিদ্রোহ করা। কাজে আমরা আনুগত্যের শাব্দিক অর্থ জানলাম। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য সম্পর্কে অনেক আয়াত বলেছেন, আল্লাহ রাসূল অনেক হাদিস আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু হাসান তাবিলা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয়, যারা দায়িত্বশীল, তাদের আনুগত্য করো। আমাদের মধ্যে দায়িত্বশীল কারা? আমির জামাত দায়িত্বশীল, জেলা আমির দায়িত্বশীল, থানা আমির দায়িত্বশীল, ইউনিয়ন আমির দায়িত্বশীল, ওয়ার্ড সভাপতি দায়িত্বশীল, ইউনিট সভাপতি দায়িত্বশীল, বিভিন্ন পর্যায়ের টায়ারে দায়িত্বশীল আছে না? আমরা যে স্তরে যেখানে আছি, ঊর্ধ্বতন দায়িত্বশীলের আমাদের আনুগত্য করতে হবে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। ফাইন তানাজাতু বিশাইইন, যদি তোমাদের মধ্যে কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আল্লাহ বা রাসূলের দিকে তোমরা ঘুরে যাও। আল্লাহ এবং রাসূলের যে পথ দিয়েছেন, সেই পথে তোমরা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করো। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান থাকো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো, জালিকা খায়রু, এটা তোমার আহসানু তাবিলা, এটা হচ্ছে তোমাদের যে উত্তম নীতি, উত্তম পথ। তাহলে আমাদের দায়িত্ব কি? আল্লাহর নির্দেশে আমাদের সকল কাজে, সাংগঠনিক সকল জায়গায় আনুগত্য করতে হবে নেতার, রাসূলের, আল্লাহর। আমরা যদি কোনো জায়গায় মতপার্থক্যের সৃষ্টি হয়, তাহলে কোরআন এবং হাদিস, রাসূলের জীবনের দিকে, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে আমাদের তাকাতে হবে। আপনার বিভিন্ন পর্যায়ে যে নেতা আছে, তাদের আনুগত্য করতে হবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে তোমার রহমত প্রাপ্ত হবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি আনুগত্যতে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে জেনে রাখো রাসূলের দায়িত্ব এতটুকু যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এর বাইরে দায়িত্ব নাই। তোমাদেরকে চাইবে, তোমাদেরকে বাধ্য করা আনুগত্যের ক্ষেত্রে এটা রাসূলের দায়িত্ব না, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। কাজে তোমরা কি করো? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ, ওয়া মা ইউতিল আমিরা ফাকাদ আতানি ওয়া মা ইয়াসিল আমিরা ফাকাদ আসানি। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। অমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য পরিহার করলো, সে যেন আল্লাহর আনুগত্য পরিহার করলো। অমায়ুতিল আমিরা, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, ফাকাদ আতানি, সে আমার আনুগত্য করলো। আর যে ব্যক্তি আমিরের আনুগত্য পরিহার করলো, সে আমার আনুগত্য পরিহার করলো। তাহলে এর সিরিয়াল সিস্টেম দেওয়া আছে। আমিরের আনুগত্য করা মানে আল্লাহ রাসূলের আনুগত্য করা। আমিরের আনুগত্য পরিহার করার অর্থ হচ্ছে আল্লাহ, রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক আয়াত, অনেক হাদিস এখানে আছে। আমরা বলি আনুগত্যের অধিকারী, আমরা বলেই ফেলেছি আনুগত্যের অধিকারী আছে আল্লাহ, রাসূল এবং নেতা। আনুগত্যের গুরুত্ব বা অপরিহার্যতা, আনুগত্য কেন করতে হবে, এর গুরুত্ব কতটুকু, এর অপরিহার্যতা কতটুকু। আনুগত্য করা হচ্ছে ফরজ, আনুগত্য করা ফরজ, কোরআনের নির্দেশ। অনেকে মস্তা কাটায় বিভিন্নভাবে এটা অজেবের পর্যায়ে নিয়ে গেছেন, কিন্তু কোরআনের অসংখ্য জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে যে আনুগত্য তোমাকে করতে হবে। এই নির্দেশগুলো সবই ফরজ। এজন্য বলা আছে ফাত্তাকুল্লাহ আতিউন, যুগে যুগে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী এবং রাসূল তার জাতির জনগণকে যে দাওয়াত দিয়েছেন, সেটা বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। যেমন সূরা শুআরা 150 নম্বর আয়াতে আছে ফাত্তাকুল্লাহ আতিউন। সূরা শুআরায় 9 জন নবীর আলোচনা করা আছে। প্রত্যেক নবী তার জনগণকে কথাটা বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। ওখানে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, এরপরে হযরত লূত আলাইহিস সালাম, এমনই ভাবে মুসা আলাইহিস সালাম, 9 জন নবীর ইতিহাস ওখানে আলোচনা করা আছে। প্রত্যেকেই নূহ আলাইহিস সালাম আছে, প্রত্যেকেই কথাটা তার জাতির জনগণকে বলেছেন
ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এরপরে সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া তা'আনা। আমি কি বিষয়ে আলোচনা করছিলাম, কি বলতে পারবে? আনুগত্যের অপরিহার্যতা, আনুগত্য করা ফরজ। এই আনুগত্যের অপরিহার্যতার বিষয়ে আমি কথা বলছি। এক নম্বর কি বলেছি? আনুগত্য করা কে পারবে? লিখতেছেন কেউ? পিছন থেকে একজন বলেন, আনুগত্য করা কি ফরজ। আমার ঊর্ধ্বতন দায়িত্বশীল যিনি, তার আনুগত্য করা, সংগঠনের নির্দেশ মানা, এটা হচ্ছে ফরজ। এই বিষয়ের জন্য আমাদের সবসময় মাথায় থাকে। আমরা অনেক সময় ভোলাই ফেলি, আমরা অনেক সময় নিজেদের মতটাকে সংগঠনের উপরে চাপাই দেওয়ার জন্য চেষ্টা করি, তার কারণে দায়িত্বশীল অনুসারে নাকশ হয়ে যায়। আমার মতটা সংগঠনের পরে চাপাই দেওয়ার চেষ্টা করি, সংগঠনের কথাটা আমি শুনি না, আছে না? এটা করা যাবে না। সংগঠনের কথাটা শুনতে হবে, আমার মতটা সংগঠনের উপরে চাপাই দেওয়া যাবে না। আমার মতটা আমি ব্যক্ত করতে পারবো, আমার ফর্মে আমি বলতে পারবো, কিন্তু আমার মতটাই যে গ্রহণ করতে হবে এটা কিন্তু নিয়ম নাই। নিয়ম হচ্ছে আমি ব্যক্ত করব, যেটা সিদ্ধান্ত আনবে সেটা আমরা মেনে নেব। এরপরে বলা আছে হযরত আনুগত্যের ক্ষেত্রে আমরা সব থেকে বড় দৃষ্টান্ত আমরা দেখতে পারি, যেহেতু জিলহজ মাসে আমরা আনুগত্যের সব থেকে বড় দৃষ্টান্ত কার কাছে দেখব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে কয়েকটি বিষয় পরীক্ষা করলাম, যে পরীক্ষায় তিনি কৃতকার্য হলেন। তারপর আমি তাকে বললাম যে আমি তোমাকে জাতির নেতৃত্বের আসনে বসাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা কি সালে আমার পরবর্তী যারা আসবে সবার জন্য কার্যকরী? আল্লাহ বলেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালেম, অকৃতজ্ঞ, আনুগত্যহীন, তাদের জন্য আমার ওয়াদা কার্যকরী না। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষা দিয়েছিলেন? নমরুদের সাথে পরীক্ষা দেয়নি?